আর কত দুর্নীতি আমাদের সামনে আসবে। এই 15 বছরে তো অনেক কিছু দেখলাম। এসএসসির চাকরিগুলো বন্ধ হলো, স্কুলগুলো বন্ধ হলো, সেখানে টিচার নেই, সেখানে স্টুডেন্ট নেই। যে স্কুলগুলো একসময় রমরম করে চলতো, সেই স্কুলে পড়াশোনার বিপরীতে চালু হলো মিড ডে মিল, সাইকেল দেওয়া, স্কুল ইউনিফর্ম দেওয়া, কিন্তু পর্যাপ্ত কর্মচারী নেই। টিচারকেই করতে হয় সব কাজ। একদিকে বাচ্চাদের খাওয়ার তদারকি করছে, মানে সে একদিকে ক্যাটারার, আরেকদিকে সে জামার মাপ নিচ্ছে, সে একজন টেলার। আবার একদিকে সে জুতোর মাপও নিচ্ছে, একজন শু সেলার। আর একদিকে সে পড়াচ্ছে, সে একজন টিচার। সে সরকারি সব হিসেব রাখছে, সরকারি ক্লার্ক। হ্যাঁ, বিগত 15 বছর ধরে সরকারি স্কুলগুলোর এই অবস্থাই হয়েছিল। যে 2-4 জন টিচার ছিল, তাদের সাথে কথা বলে এমনই কিছু জানতে পেরেছি। একজন টিচারকে মাল্টিটাস্কার হতে হয়েছে, কিন্তু তাতেও কি সমাজ উপকৃত হয়েছে? একদম উপকৃত হয়নি। চোখের সামনে এসছে নারদা সারদার মতো প্রচুর কেলেঙ্কারি, তার সাথে এসছে কিছু মানুষ যারা এই স্থূল শরীরের, এই পার্থ চ্যাটার্জি, এই মদন মিত্র, এই অনুব্রত মণ্ডলদের মতো বা কুণাল ঘোষের মতো চোরদের, যারা আমরা দেখেছি বিভিন্ন সেক্টরে তারা দুর্নীতি করে প্রচুর অঙ্কের টাকা চুরি করেছে। তখনই তাদেরকে সাংবাদিক জিজ্ঞাসা করেছে এর কারণ, তারা সাফাই গেয়ে গেছে। পার্থ চ্যাটার্জি এমনও বলেছে অন্যান্য নেতাদের তো অনেকগুলো বউ থাকে, আমার না হয় একজনই প্রেমিকা রয়েছে। এটা ওনার গর্বের বিষয় যে উনি একজনই হাঁটুর বয়সী মানুষের সাথে প্রেম করেন। সারদা নারদার বিষয়ে বলি হয়েছে সুদীপ্ত সেনের মতো মানুষ। অনেকেই হয়তো ভুলে গেছেন এই মানুষটিকে। রোজ ভ্যালির কর্ণধার বলুন বা সুদীপ্ত সেন বলুন, এরা কিন্তু মানুষের টাকা মারতো না। এদের যা প্রপার্টি ছিল, মানুষকে টাকা তারা দিতে পারতো, কিন্তু দিতে পারেনি। তার কারণ বস্তা ভর্তি টাকা নেতা মন্ত্রীরা সিসিটিভি ঘুরিয়ে রেখে দিয়ে নিয়ে বেরিয়ে গেছে, তাই তারা মানুষকে টাকা দিতে পারেনি। প্রচুর সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা, জীবনের শেষ সম্বলটুকু তারা লাগিয়ে দিয়েছিল, তা থেকে বঞ্চিত হয়েছিল, আর ফেরত পায়নি। কত মানুষ মারা গেছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সাধারণ বিধায়ক থেকে এমএলএ এমপি ছিল, প্রত্যেকেই কোটি কোটি টাকার মালিক। কোটিটা 1 কোটি 2 কোটি বা 10 কোটি নয়, এখন 100 কোটি 200 কোটি বা 500 কোটির গল্প সমাজে শোনা যাচ্ছে। সাধারণ মানুষরা শুধু বঞ্চিত হচ্ছে, শুধু যারা গরিব তারা গরিব হচ্ছে, তারা আরো গরিব হচ্ছে। সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু তাদের স্যালারি বাড়ছে না। এই হলো সাধারণ মানুষের অবস্থা। যারা বিজনেস করছে সাধারণভাবে, দুর্নীতির সাথে যারা জড়িত নয়, তারাও পিছিয়ে পড়ছে, তারাও উন্নতি করতে পারছে না সংসারে। কত দুর্নীতি আমাদের সামনে এলো। আমরা দেখলাম চাকরির জন্য টাকা নিয়ে কোটি কোটি টাকার লুট। আমরা দেখলাম ত্রাণ সামগ্রীও মানুষ লুকিয়ে রেখেছে বাড়িতে, যা সরকারি ত্রাণ সামগ্রী, ম্যাট্রেস থেকে, লুঙ্গি থেকে, ত্রিপল থেকে, সাইকেল থেকে, কি নিয়ে না দুর্নীতি। দুর্গাপুর এরিয়াতে এই কলিয়ারি বেল্টে প্রচুর দুর্নীতি হয়েছে কয়লা নিয়ে, কয়লা পাচার নিয়ে। দুর্নীতির সাথে জড়িত রাজু ঝা বলে একজন দুষ্কৃতীকে শুনেছি ইডি ডেকেছিল দিল্লিতে। তার আগের দিনেই সেই রাজু ঝা হয়ে যায়। হয়তো এর পেছনেও ভাইপোরই হাত। শুনেছি এই দুর্গাপুর, কলিয়ারি বা রানীগঞ্জ, আসানসোল বেল্টের যে কলিয়ারি বেল্ট রয়েছে, সেখান থেকে যে কয়লার 2 নম্বরই পাচার হয়, তার সাথেও নাকি ভাইপোর হাত রয়েছে। অনুব্রত মণ্ডলের চুরি, গরু চুরি, বালির খাদান থেকে বালি চুরি। এখন শোনা যাচ্ছে কীর্তনিয়া মানুষ, তার স্বামীও ধমকে চমকে টাকা নিত, তোলাবাজিতে যুক্ত ছিল। শোনা যাচ্ছে পাটের ক্ষেতে ট্রলি ভর্তি টাকা। শোনা যাচ্ছে কোনো বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ডেও আবার ঘর। আবার শোনা যাচ্ছে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সুরেন্দ্রনাথ কলেজ কলকাতা শিয়ালদাতে, সেখানে বাক্স ভর্তি টাকা উইতে খাচ্ছে। সেখানে আরও আকস্মিক ব্যাপার শোনা গেল, 2টি বেডরুমের হদিশ পাওয়া গেল। সেখানে নাকি নেতা মন্ত্রীরা এসে রিফ্রেশমেন্ট করে। দুর্নীতির তো একটা স্তর থাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি, দুর্নীতিটাকে কোন লেভেলে নিয়ে গেছেন। বর্তমান সরকারের কাছে কিন্তু অনেক কাজ আছে। তো দুর্নীতিগুলো লোকের সামনে এনে আই ওয়াশ করানো নয়, সমাজ থেকে প্রকৃত দুর্নীতি হটাতে হবে।
সাধারণ মানুষ হয়তো একটু চোর চোর করে চিৎকার করবে, পচা ডিম, জুতো, লাঠি, ঝাঁটা ছুড়বে। এর থেকে বেশি তো কিছু করতে পারে না। তারা সাফারার, তারা দুর্নীতির থেকে জীবনে কষ্ট পাচ্ছে। এর থেকে বেশি তারা কিছুই পারে না। যেটা পারে সেটা প্রশাসন পারে, পুলিশ বাহিনী পারে। আর পুলিশ বাহিনী কিন্তু দেখা যায় যুগ যুগ ধরে যে কোনো পার্টি আসুক না কেন তার কাছে বিক্রি হয়ে যায় টাকার বিনিময়ে, শুধুমাত্র টাকার বিনিময়ে। পুলিশ অফিসার আছে বলুন তো, দময়ন্তী সেনের মতো, সকলেই টাকা দিয়ে বিক্রি হয়ে যায়। প্রতিটা ভিডিওতেই বর্তমান বিজেপি সরকারকে সবিনয়ে নিবেদন করছি যে এই পুলিশ বাহিনীকে ঘুষ নেওয়া থেকে বিরত থাকতে হবে। এই বিষয়ে একটা কড়া পদক্ষেপ কিন্তু আমাদের বর্তমান সরকারকে নিতে হবে। তার আর্জি রয়েছে।